বাংলাদেশে যাত্রী পরিবহন খাতে সময়ের সাথে সাথে এসেছে প্রযুক্তির নতুন নতুন সংযোজন। এই যাত্রায় বিভিন্ন পরিবহন সংস্থা প্রথমবারের মতো কিছু উল্লেখযোগ্য মডেল ও প্রযুক্তি এনেছে। আপনাদের অনেকেরই জানতে ইচ্ছে করে বাংলাদেশের কোন অপারেটর প্রথম ওয়ানজে বাস নিয়ে আসে, কোন অপারেটরের হাত ধরে প্রথম মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস আসে, কে প্রথম হুন্ডাই, ম্যান, স্কেনিয়ার মতো বিলাসবহুল এসি বাসগুলো নিয়ে আসে, সহ আরো অনেক প্রথম গল্প থাকবে আজকের ভিডিওতে। তাই সাবস্ক্রাইব করে সিট বেল্ট পরে বসে পড়ুন। চলুন এক নজরে দেখে নেই কে ছিল কোনটিতে প্রথম। বাংলাদেশের সর্বপ্রথম হিনো 172 কোচ নিয়ে আসে আনন্দ পরিবহন 1987 সালে। এরপর হিনো 173 কোচ নিয়ে আসে ডলফিন পরিবহন। বাংলাদেশের জাতীয় চেসিস এবং অনেক বাস লাভার ভাইদের পছন্দের শীর্ষে থাকা চেসিস হিনো একে 1J। বাংলাদেশের সর্বপ্রথম হিনো একে 1J নিয়ে আসে নাবিল পরিবহন। লাক্সারি সেগমেন্টে অথবা এসি বাস তৈরিতে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় একটি চেসিস হিনো RM2। সর্বপ্রথম হিনো RM2 কোচ নিয়ে আসে শ্যামলী পরিবহন। মার্সিডিজ বেঞ্জ হলো লাক্সারির প্রতীক। মার্সিডিজ বেঞ্জ নাম শুনলেই মানুষের মধ্যে অন্যরকম এক বিলাসিতা প্রতীক ফুটে ওঠে। বাংলাদেশে প্রথম মার্সিডিজ বেঞ্জ কোচ নিয়ে আসে ওরিয়েন্টাল পরিবহন 1994 সালে। বাংলাদেশের প্রথম এসি কোচ নিয়ে আসে M হোসেন পরিবহন 1986 সালে। আমরা তো অনেকেই এসি বাসে বিজনেস ক্লাস সিট ব্যবহার করতে দেখেছি। বিজনেস ক্লাস বলতে বাসের মধ্যে 2:1 ফরম্যাটে বাসের সিট ব্যবহার করা হয়, অর্থাৎ বাসের এক পাশে 2টি সিট, অন্য পাশে একটি সিট থাকে। একই সারিতে টোটাল 3টি সিট ব্যবহার করা হয়, একে বলা হয় বিজনেস ক্লাস। বাংলাদেশে প্রায়শই এসি বাসগুলোতে বিজনেস ক্লাস সিট ব্যবহার করা হয়। তবে আপনারা কি জানেন বাংলাদেশে একটি পরিবহন ছিল যেটাতে নন এসি বাসের মধ্যে বিজনেস ক্লাস সিট ব্যবহার করা হয়। বাংলাদেশের প্রথম নন এসি বিজনেস ক্লাস কোচ নিয়ে আসে অগ্রদূত পরিবহন 2016 সালে। প্রথম ভলভো কোচ নিয়ে আসে গ্রিন লাইন পরিবহন। প্রথম স্কেনিয়া কোচ নিয়ে আসে গ্রিন লাইন পরিবহন। প্রথম স্কেনিয়া সিকেডি নিয়ে আসে সোহাগ পরিবহন। প্রথম স্কেনিয়া নন এসি কোচ নিয়ে আসে সোহাগ পরিবহন। বাংলাদেশের সর্বপ্রথম ম্যান কোচ নিয়ে আসে নিরাপদ পরিবহন। প্রথম নন এসি ম্যান কোচ নিয়ে আসে ন্যাশনাল ট্রাভেলস। যদিও ম্যান নন এসি কোচটি বাংলাদেশে একটি ফ্লপ চেসিস হিসেবে খ্যাত। ম্যানের নন এসি বাসগুলোকে পরবর্তীতে অন্য চেসিস দিয়ে রিপ্লেস করা হয়েছিল। প্রথম হুন্ডাই সিবিইউ নিয়ে আসে টিয়ার ট্রাভেলস। প্রথম হুন্ডাই সিকেডি নিয়ে আসে ইয়েলো লাইন। বাংলাদেশে প্রথম নন এসি হুন্ডাই টিয়ার ট্রাভেলস এর হাত ধরে আসে। বাংলাদেশের প্রথম দূরপাল্লার মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস আসে নেপচুনের হাত ধরে 1995 সালে। সর্বপ্রথম সিটি সার্ভিস মাল্টি এক্সেল ডাবল ডেকার আসে বিআরটিসির হাত ধরে। প্রথম নন এসি ভলভো নিয়ে আসে শাহজাদপুর ট্রাভেলস। বাংলাদেশের প্রথম চাইনিজ এনকাই কোচ নিয়ে আসে ইয়েলো লাইন। বাংলাদেশের সর্বপ্রথম ইউনিক সার্ভিস বাসের মধ্যে 36টা সিট ব্যবহার করে। বাংলাদেশে বর্তমানে স্লিপার কোচের এক জনরস লক্ষ্য করা যাচ্ছে। তবে বাংলাদেশের সর্বপ্রথম স্লিপার কোচ দিয়ে সার্ভিস পরিচালনা করে গ্রিন লাইন পরিবহন। ঢাকা কলকাতা ঢাকা রুট বর্তমানে একটি জনপ্রিয় রুট। অনেক পর্যটক ইন্ডিয়া এই পথে ঘুরতে যায়, অনেকে আবার চিকিৎসা করাতে ভারত যায় এই রুট ব্যবহার করে। তবে বাংলাদেশের সর্বপ্রথম এই রুটে সার্ভিস পরিচালনা করে শ্যামলী পরিবহন এবং ইন্ডিয়ার ভূতল পরিবহন। এই ছিল কিছু অপারেটর যারা বাংলাদেশে প্রথম নতুন প্রযুক্তি বা মডেল নিয়ে উপস্থিত হয়। ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।